যদি টাকা না থাকে, পয়সা না থাকে, আমি কি দিয়া বাজার করব? বাজারে আর যাওয়া হয় নাই, টাকা নাই, পয়সা নাই, একবেলা খাবারও নাই। এশারের নামাজ পড়িয়া তারাবির নামাজ আদায় করিয়া দুই স্বামী স্ত্রী ঘুমের ঘরে চলে গেলেন। ও আমার মা বোনেরা গো, শুনেন শুনেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। ও আমার মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শুনেন, ফাতেমার জিন্দেগির দিকে তাকান। ফাতেমার জিন্দেগির দিকে তাকাইয়া আপনার জিন্দেগিটা ফাতেমার মতন করেন। যদি করতে পারেন তো হাসরের ময়দানে বিপদে পড়ে গেলে ফাতেমা ওই মহিলাদেরকে সুপারিশ করিয়া জান্নাতের ফায়সালা করিবেন। ঠিক না বেঠিক? সেহরুর সময় যখন হয়ে গেল, ফাতেমা ঘুম থেকে উঠলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন, জাগলেন। দুই স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া সেহরু খাওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়ে গেলেন। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী, সেহরু খাওয়ার জন্য যখন আমরা প্রস্তুতি নিয়ে গেলাম, ঘরের মধ্যে খাবারের জন্য কিছু নাই। আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে, ঘরে যদি কোনো খাবারও না থাকে, রোজা তো রাখতে হবে। না লাগলো তো না? ও ফাতেমা, রোজা তো রাখতে হবে। ফাতেমা ডাক দিয়া বলে, আলী আমার স্বামী, ঘরের মধ্যে কলসির মধ্যে পানি ছাড়া আর কোনো কিছু নাই। আলী ডাক দিয়া বলে, ফাতেমা আমার এক গ্লাস পানি দাও। আলী একটা গ্লাস পানি খাইলেন, এক গ্লাস পানি পান করিয়া রোজা রাখলেন। ডাক দিয়া বলেন, ফাতেমা রে, তুমিও একটা গ্লাস পানি খাও, খায়া রোজা রাখো। দুই স্বামী স্ত্রী এক গ্লাস পানি খায়া রোজা রাখলেন। সারাদিন তারা রোজা রাখলেন। আলী সকালবেলা ফজরের নামাজ আদায় করিয়া ইশরাকের নামাজ পড়িয়া আলী কাজের সন্ধানে বের হয়ে গেলেন। আলী কাজের সন্ধানে বের হয়ে গেলেন, দেখি কাজ পাই কিনা, খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। রোজা রাখছি, ইফতারি তো করতে হবে, ঠিক না বেঠিক? আলী এক ইহুদির বাড়িতে খেজুর গাছের গুড়াত পানি ডালিয়া কিছু ইফতারির ব্যবস্থা করছেন। কয়েকটা খেজুর পাইছে, কয়েকটা খেজুর কাজের বিনিময়ে কয়েকটা খেজুর দিয়েছে। কাজের বিনিময়ে কয়েকটা খেজুর। আলী মনে বড় খুশি। হাইরে, সেহরি না খায়া সারাদিন আমি রোজা রাখলাম, আমার আদরের স্ত্রী ফাতেমাও রোজা রাখলো। আইরে কলিজারা ছটফট করতেছে। কয়েকটা খেজুর পাইলাম, এই কয়েকটা খেজুর দিয়া আমরা দুই স্বামী স্ত্রী একসাথে বয়া ইফতার করব। এমন একটা খুশি নিয়া, এমন একটা আনন্দ নিয়া দুই স্বামী স্ত্রী ইফতারি সামনে নিয়া সাজাইয়া ইফতারি করার জন্য তারা অপেক্ষা করতেছে। বেলার দিকে তাকাই রইছে, বেলা ডুবলে ইফতারি করবে। সুবহানাল্লাহ কইতেন না? রোজাদারদের জন্য দুইটা আনন্দ নবীজি বলেছেন, দুইটা আনন্দ রোজাদারদের জন্য। কয়টা আনন্দ?
দুইটা আনন্দ। একটা আনন্দ হইল সারাদিন কিছু না খায়া রোজা রাখিয়া, পানি পর্যন্ত মুখে দেওয়া যাবে না, পানি পর্যন্ত মুখে দেওয়া যাবে না। সারাদিন রোজা রাখিয়া যখন পেটের খিদায় অস্থির হয়ে যায়, ইফতারি যখন সামনে আসে একটা আনন্দ আসে, না আসে না? আল্লাহ রাসূল বলেন রোজাদারদের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হইল সারাদিন রোজা রাখিয়া সামনে ইফতার নিয়া যখন ইফতারি আসে ওই ইফতারি খাবো, একটা আনন্দ। আর একটা আনন্দ হইল রোজাদারের জন্য জান্নাতের মধ্যে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করা। আমি আল্লাহ পাকের কোরআন কারীম থেকে একখানা আয়াত এবং আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিস, কুরআন ও হাদিস সামনে রেখে যেন কিছু কথা আপনাদেরকে শুনাইতে পারি। আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত কথা বলার তৌফিক দেয়। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো, আমারে যদি পাইতে চা, আমার যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীর জন্য অনুসরণ করে আপনি নবীর জন্য ভালোবাসে। কথাটা কার? আমরা কারে ভালোবাসতাম? নবীজিরে। কারে ভালোবাসতাম? কারে অনুসরণ করতাম? নবীজিরে। তাহলে তারা যদি আপনারে অনুসরণ করে, আমি আল্লাহ তাহাদেরকে ভালোবাসবো এবং তাহাদের সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কারে ভালোবাসতাম? আল্লাহ বলছেন নবীজিরে। কারে অনুসরণ করতাম? নবীজিরে। সবাই ভালোবাসবো তো ইনশাআল্লাহ? আজকে ভালোবাসা দেখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। তোমরা মুমিন না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না। হে আমার উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত তোমার কলিজার মধ্যে, তোমার দিলের মধ্যে, তোমার অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা এমন স্থাপন করতে হবে। কেমন স্থাপন করতে হবে? তোমার আদরের বাবা, তোমার মা, তোমার সন্তানাদি, তোমার দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার যত আউসের জিনিস আছে, তোমার জানদার থেকে আমি নবীরে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা গো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। ঠিক না বেটে? সামনে আমাদের রমজান মাস আসতেছে, সকলে বলেন ইনশাআল্লাহ। রমজান মাস যখন রমজানের চাঁদ উদয় হয়ে গেছে, রমজান মাস, রমজানের চাঁদ উদয় হয়ে গেলে রমজান মাসের রোজা রাখার জন্য আমাদের গ্রামে ঘরে ঘরে কি করে? বাজার করে না? আজকে রোজা রাখবো, বাজারে যাও, স্বামীরে ফাড়া যাও, বাজারে যাও, বাজার করে নিয়ে আসো, গোস্ত নিয়ে আসো, মাছ নিয়ে আসো, দুধ নিয়ে আসো, ভালো ভালো খাবার খাই আজকে রোজা রাখবো। এরকম হয় না? মক্কা নগরীর মধ্যে যখন রমজান মাসের রমজানের চাঁদ উদয় হয়ে গেছে, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা ঘরে 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 বাজার করা শুরু করে দিছে, বাজার করা শুরু করে দিছে। হাইরে, রমজানের চাঁদ উদয় হয়ে গেছে, আমরা ভালো ভালো খাবার খায়া রোজা রাখবো। আমার নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ঘরের মধ্যে কোনো বাজার নাই। ফাতেমা ডাক দিয়া বলে, আমার স্বামী আলী, রমজানের চাঁদ উদয় হয়ে গেছে, সবাই তো বাজারে চলে যাইতেছে। ও আমার স্বামী আলী, বাজারে যান, বাজারে যান, বাজার করে নিয়ে আসেন, আজকে রমজানের রোজা রাখবো। আলী ডাক দিয়া বলে, ফাতেমা বাজারে যাব, ঘরে কোনো টাকা পয়সা আসেনি, তুমি জানো নি? না না, ঘরে কোনো টাকা পয়সা নাই, এমনকি ঘরে এক বেলা খাবারও নাই। ঘটনাটা মন দিয়ে শুনেন। ঘটনা বলাটার উদ্দেশ্য হইল দিলটা একটু নরম করেন। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর সাহাবীদের ভালোবাসা, নবী আহলে বাইতের ভালোবাসা অন্তরে একটু স্থাপন করেন। আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে, ঘরে যদি টাকা না থাকে, পয়সা না থাকে, আমি কি দিয়া বাজার করব? বাজারে আর যাওয়া হয় নাই, টাকা নাই, পয়সা নাই, একবেলা খাবারও নাই। এশারের নামাজ পড়িয়া, তারাবির নামাজ আদায় করিয়া দুই স্বামী স্ত্রী ঘুমের ঘরে চলে গেলেন। ও আমার মা বোনেরা গো, শুনেন শুনেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। ও আমার মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শুনেন, ফাতেমার জিন্দেগির দিকে তাকান। ফাতেমার জিন্দেগির দিকে তাকাইয়া আপনার জিন্দেগিটা ফাতেমার মতন করেন। যদি করতে পারেন তো হাসরের ময়দানে বিপদে পড়ে গেলে ফাতেমা ওই মহিলাদেরকে সুপারিশ করিয়া জান্নাতের ফায়সালা করিবেন। ঠিক না বেঠিক? সেহরুর সময় যখন হয়ে গেল, ফাতেমা ঘুম থেকে উঠলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন, জাগলেন। দুই স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া সেহরু খাওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়ে গেলেন। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী, সেহরু খাওয়ার জন্য যখন আমরা প্রস্তুতি নিয়ে গেলাম, ঘরের মধ্যে খাবারের জন্য কিছু নাই। আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে, ঘরে যদি কোনো খাবারও না থাকে, রোজা তো রাখতে হবে। না লাগুন লাগতো না? ও ফাতেমা, রোজা তো রাখতে হবে। ফাতেমা ডাক দিয়া বলে, আলী আমার স্বামী, ঘরের মধ্যে কলসির মধ্যে পানি ছাড়া আর কোনো কিছু নাই। আলী ডাক দিয়া বলে, ফাতেমা আমার এক গ্লাস পানি দাও। আলী একটা গ্লাস পানি খাইলেন, এক গ্লাস পানি পান করিয়া রোজা রাখলেন। ডাক দিয়া বলেন, ফাতেমা রে, তুমিও একটা গ্লাস পানি খাও, খায়া রোজা রাখো। দুই স্বামী স্ত্রী এক গ্লাস পানি খায়া রোজা রাখলেন। সারাদিন তারা রোজা রাখলেন। আলী সকালবেলা ফজরের নামাজ আদায় করিয়া ইশরাকের নামাজ পড়িয়া আলী কাজের সন্ধানে বের হয়ে গেলেন। আলী কাজের সন্ধানে বের হয়ে গেলেন, দেখি কাজ পাই কিনা, খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। রোজা রাখছি, ইফতারি তো করতে হবে, ঠিক না বেটি? আলী এক ইহুদির বাড়িতে খেজুর গাছের গুড়াত পানি ডালিয়া কিছু ইফতারির ব্যবস্থা করছেন।
কিছু ইফতারির ব্যবস্থা করছেন, কয়েকটা খিজুর পাইছে, কয়েকটা খিজির কাজের বিনিময়ে কয়েকটা খিজুর দিয়েছে, কাজের বিনিময়ে কয়েকটা খিজুর। আলী মনে বড় খুশি, হাইরে সেউরি না খায়া সারাদিন আমি রোজা রাখলাম, আমার আদরের স্ত্রী ফাতেমাও রোজা রাখলো। আইরে কলিজারা ছটফট করতেছে, ছটফট করতেছে। কয়েকটা খিজুর পাইলাম, এই কয়েকটা খিজুর দিয়া আমরা দুই স্বামী স্ত্রী একসাথে বয়া ইফতার করব। এমন একটা খুশি নিয়া, এমন একটা আনন্দ নিয়া দুই স্বামী স্ত্রী ইফতারি সামনে নিয়া সাজাইয়া ইফতারি করার জন্য তারা অপেক্ষা করতেছে। বেলার দিকে তাকাই রইছে, বেলা ডুবলে ইফতারি করবে। সুবহানাল্লাহ কইতেন না? রোজাদারদের জন্য দুইটা আনন্দ, নবীজি বলেছেন দুইটা আনন্দ রোজাদারদের জন্য। কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা আনন্দ হইল সারাদিন কিছু না খায়া রোজা রাখিয়া, পানি পর্যন্ত মুখে দেওয়া যাবে না, পানি পর্যন্ত মুখে দেওয়া যাবে না। সারাদিন রোজা রাখিয়া যখন পেটের খিদায় অস্থির হয়ে যায়, ইফতারি যখন সামনে আসে একটা আনন্দ আসে, না আসে না? আল্লাহ রাসূল বলেন রোজাদারদের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হইল সারাদিন রোজা রাখিয়া সামনে ইফতার নিয়া যখন ইফতারি আসে ওই ইফতারি খাবো, একটা আনন্দ। আর একটা আনন্দ হইল রোজাদারের জন্য জান্নাতের মধ্যে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করা। রোজাদারদের আনন্দ করা দুইটা আনন্দ, ছোট না বড়? দুইটা আনন্দ রোজাদারদের জন্য। একটা আনন্দ হইল ইফতারির সামনে নিয়ে আমি ইফতারি করব, সারাদিন কিছু খাই না, সামনে ইফতারি ফল মূল মিষ্টি দাওই আছে, এইটা হইল দুনিয়ার আনন্দ। আর আখিরাতের আনন্দ রোজাদারদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহর সাথে সাক্ষাৎ করা। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ আমরা। ইফতারি সামনে দুই স্বামী স্ত্রী নিয়ে অপেক্ষা করতেছেন, বেলা ডুবে গেলে ইফতারি করবে, বেলা ডুবে গেলে ইফতারি করবে। এমন সময় আল্লাহর কারিশমা বোঝা যায় না, গেটের মধ্যে একজন ফকির আয়া গেট নক করলেন, কে আসো গো বাড়িতে? কোনো লোক আসেনি, আমি একজন ফকির, আমি একজন মিসকিন, আমি একজন ক্ষুধার্ত, আমি অনেক দিন ধরে খাবার খাই না, তোমাদের বাড়িতে কিছু খাবার থাকলে আল্লাহর হস্তে আমারে কিছু খাবার দেন। এই পরীক্ষাটা কার? আল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমরা সামনে নিয়ে ইফতারি বসে আছি, ইফতারি করব। দেখেন গেটের মধ্যে কে নক করতেছে, আল্লাহর হস্তে খাবার চাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের মধ্যে গিয়া দেখলেন একজন ফকির। ফকির ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমি অনেক দিন পর্যন্ত কিছু খাই না, আমারে কিছু আল্লাহর হস্তে খাবার দেন। যদি আপনারা আমারে খাবার না দেন আমি কিন্তু মারা যাব, আল্লাহর হস্তে আমারে খাবার দেন। আলী ফাতেমারে ডাক দিয়া বলে, ফাতেমা, গেটের মধ্যে একজন ফকির আসিয়া আল্লাহর হস্তে খাবার চাইতেছে, আল্লাহর হস্তে খাবার চাইতেছে। ও ফাতেমা, ওই ফকিরে যদি খাবার না দেয়, সে বলেছে এখনই সেই উপবাসে মারা যাবে। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি আল্লাহরে ভালোবাসি, আমি আল্লাহর নবীরে ভালোবাসি, আল্লাহর নাম যখন লয়া লাইছে, ও আমার স্বামী,
আমি এই খিজুর দিয়া ইফতার করব না, এই খিজুর লি আমি ওই ফকিরে দান করে দিলাম। আলী ডাক দিয়া বলে ফাতেমা এটা কেমন কইরা হয়? সেউরি না খায়া রোজা রাখছো, আবার কয়েকটা খিজুরের ব্যবস্থা হইছে, ও ফাতেমা এটা কেমন করে হয়? ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আমার, আমি আল্লাহরে ভালোবাসি, আমি আমার আব্বা রাসূলরে ভালোবাসি, আমার আল্লাহর নাম যখন ফকিরে লয়া লাইছে আমি খাইতে পারবো না। আলী ডাক দিয়া বলে তুমি মেয়ে মানুষ যদি পারো, আমি পুরুষে পারবো না কেন? দুই স্বামী স্ত্রীর খিজুর গুলা ওই ফকির বেড়ারে দান করে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই স্বামী স্ত্রী ওই খিজুর গুলি ফকিরে দান করে দিলাইলো, ভিক্ষুকের দান করে দিলাইলো, আর তারা খিজুর খান নাই, শুধু পানি দিয়া ইফতার করলেন। পরের দিন আবার রোজা রাখলেন, পরের দিন আবার রোজা রাখতে গিয়া বড় কোনো খাবার নাই। আলী ডাক দিয়া বলে ফাতেমা গোরের ভিতরে কোনো খাবার নাই, আমি তো জানি রোজা তো রাখতে হবে। ফাতেমা ডাক দিয়া বলে স্বামী কলসির মধ্যে পানি ছাড়ার কোনো কিছু নাই। আলী ডাক দিয়া বলে ও ফাতেমা আমার একটা গ্লাস পানি দাও, আমি একটা গ্লাস পানি পান করে রোজা রাখি। এক গ্লাস পানি দেওয়া হলে আলী রাদিয়াল্লাহু তাআলা এক গ্লাস পানি খায়া রোজা রাখলেন। আর ডাক দিয়া বলেন ফাতেমা তুমিও একটা গ্লাস পানি খায়া রোজা রাখলাম। ফাতেমা এক গ্লাস পানি খায়া রোজা রাখলেন। দুই স্বামী স্ত্রী 2 দিন হয়ে গেছে, খানা মুখে নাই, শুধু পানি খায়া রোজা রাখলেন। পরের দিন ফজরের নামাজ আদায় করিয়া ইশরাকের নামাজ পড়িয়া আলী ডাক দিয়ে বলে ফাতেমা ঘরের ভিতরে তুমি কোরআন তেলাওয়াত করো, আমি যাই বাইরে কোনো কাজের সন্ধান কাজ পাই কিনা। সুবহানাল্লাহ বলেন না। ইহুদির বাড়িতে কিছু কাজ করিয়া সামান্য পরিমাণ আটার ব্যবস্থা করা হয়েছে, ময়দার ব্যবস্থা করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার ঘরের ভিতরে সালাম দিয়া প্রবেশ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী স্ত্রীরে সালাম দেওয়া সুন্নত, স্ত্রী স্বামীরে সালাম দেওয়া সুন্নত, ঠিক না বেঠিক? আলী সালাম দিয়া ঢুকা বলতেছেন ও আমার স্ত্রী, প্রাণের স্ত্রী গো, আমরা 2 দিন হয়ে গেছে কোনো খানা পিনা আমাদের মুখে নাই, আমরা খাইতে পারি না। আমি কিছু ময়দার ব্যবস্থা করেছি, কয়েকটা রুটি হবে, রুটি বানাও, রুটি তাও দাও। আজকে আনন্দের সহিত 2 স্বামী স্ত্রী বসে ইফতার করব। 2 স্বামী স্ত্রী কয়েকটা রুটি বানাইয়া, কয়েকটা রুটি তাও দিয়া সামনে নিয়ে অপেক্ষামান আছে। হাইরে ইফতারি করবে, কত আনন্দ, কত আনন্দ। বেলা ডুববার অপেক্ষা আছে, বেলা ডুবে গেলে ইফতারি করতে হয়, ঠিক না বেঠিক?
দুই স্বামী স্ত্রী আল্লাহর জিকিরে মগ্ন আছে আর অপেক্ষামান আছে। বেলা যখন ডুবে যাবে আমরা দুই স্বামী স্ত্রী ইফতার করব। এমন সময় আল্লাহর কারিশমা বোঝা যায় না। আবার পরের দিনের মতন আগের দিনের মতন একজন ফকির আসিয়া গেটের মধ্যে নক করলেন, কে আছো গো বাড়িতে? আমি একজন ভিক্ষুক, আমি আল্লাহর হস্তে কিছু খাবার চাই, আমারে আল্লাহর হস্তে কিছু খাবার দেন। এক দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। পরের দিন যখন দুই স্বামী স্ত্রী মিলিয়া কয়েকটা রুটি সামনে নিয়ে ইফতারি করবে, মনে বড় আনন্দ, মনে বড় আনন্দ। আগের দিনের মতন ভিক্ষুক আসিয়া দরজার মধ্যে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা বান্দিরা কে আছো গো? আমারে কিছু খাবার দাও, আমি অনেক দিনের ক্ষুধার্ত, আমারে যদি কিছু খাবার না দাও আমি পেটের খিদায় মারা যাব। ফাতেমা ডাক দিয়া বলে, আমার স্বামী আলী কে গো দরজার মধ্যে লক করছে, নক করছে, কে ডাক দিতেছে, কে সাহায্য চাইতেছে, কে খাবার চাইতেছে? জান গো একটু দিকে আসেন। আলী গেট খুললে দেখে একজন ভিক্ষুক। ভিক্ষুক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা গো, আমি অনেক দিন পর্যন্ত কিছু খাবার খাই না, আমারে কিছু খাবার দেন। আমারে যদি কিছু খাবার না দেন আমি অনাহারে কিন্তু মারা যাব। আলী ডাক দিয়া বলে, ফাতেমা গতকালের মতন একজন ভিক্ষুক আসিয়া আল্লাহর হস্তে খাবার চাইতেছে গো ফাতেমা। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমি আল্লাহরে ভালোবাসি, আমার রাসূলরে আমি ভালোবাসি। ও স্বামী কয়েকটা রুটি বানাইছি, আমার বন্ডকের রুটিটা আমি ফকির বেড়ারে দিয়া দিলাম, দিয়া দেন। আমি রুটি খাবো না, কারণ আমার আল্লাহর নাম যখন রয়ালাইছে, আমার আল্লাহর হস্তে যখন চাইছে, না 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 আমি খাইতে পারি না। আলী ডাক দিয়া বলে, ফাতেমা তুমি মেয়ে মানুষ যদি না খায়া পারো আমিও না খায়া পারিম, দেও দুজনের রুটি বাস করিয়া ওই ফকিরের হাতে উঠাইয়া দিলেন। ফকির রুটি নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ, আসতে কই না সুবহানাল্লাহ কইলে সওয়াব আছে না নাই? কতটুকু সওয়াব? একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, নেকের আশা আসমান থেকে জমিন পর্যন্ত, যে জায়গাটা জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কইতেন না? জমিন থেকে আকাশে 500 বছরের রাস্তা। এই খোলা জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়া পরিপূর্ণ করে যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলছে গো, তার আমল নামার মধ্যে দিয়া দেয়।
রুটি ফকিরের হাতে উঠাইয়া দিলেন। দুই স্বামী স্ত্রী মিলিয়া পানি খাইয়া ইফতার করলেন। পরের দিন ইফতার যখন করা হলো গো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, জমিনের মধ্যে তাকায় দেখো আমার আলী আমারে কতটুকু ভালোবাসে, আমার ফাতেমা আমারে কতটুকু ভালোবাসে। ও জিব্রাইল, আমি বড় খুশি হয়ে গেছি, আমি বড় খুশি হয়ে গেছি রে জিব্রাইল। দেরি করো না, দেরি করো না, বেলাটা ডুববা যাইতেছে গা। ফাতেমার ইফতার করতে হবে, আলীর ইফতার করতে হবে। ও জিব্রাইল, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যত ভালো ভালো খাবার আছে, ফলমূল আছে, ওই জান্নাত থেকে ভালো ভালো খাবার নিয়া ফাতেমার ঘরের মধ্যে চলে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা লাল্লাহ, সুবহান লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মা বোনেরা গো, আজকের এই ইতিহাসের ওয়াজ থেকে শিক্ষা নেন। ফাতেমারে যদি ভালোবাসেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে যদি ভালোবাসেন, ভালোবাসিয়া যদি এক ফোঁটা চোখের পানি যদি চোখের গুনার মধ্যে আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলি বললাম, আমরা আমাদের সামনে পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজান থাকার জন্য আমরা সবাই প্রস্তুতি নিছি তো ইনশাআল্লাহ? রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কে কে রোজা রাখবো? আমরা হাত উঠাই, নারায়ে তাকবীর।